নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কাম্যদা একাদশী। তাই এই কাম্যদা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই কাম্যদা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। এই কাম্যদা একাদশী চৈত্র মাসের শুক্লাপক্ষে পালিত হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপবাস করলে পিশাচত্ব থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বাজপেয়ারী যজ্ঞের ফল লাভ করে। তাই অবশ্যই আপনারা এই কাম্যদা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করিবেন। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশী ব্রত আপনারা পালন করবেন এবং এই কাম্যদা একাদশীর দিন কি করবেন এবং কি করবেন না, এছাড়াও কাম্যদা একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জানা খুব প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্ত বন্ধুগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করিবেন। চলুন ভিডিও শুরু করা যাক। হিন্দু পঞ্জিকা অনুসারে কাম্যদা একাদশী চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীতে পালিত হয়, অর্থাৎ চন্দ্রের বৃদ্ধির দশমী তিথিতে পালিত হয়। একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ করে। একাদশীর উপবাস করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই কাম্যদা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য। তাই এই একাদশী আপনার কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছু আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীকে কাম্যদা একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে পিশাচত্ব দূর হয় এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। কাম্যদা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে কাম্যদা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে সে জীবনে সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখ লাভ করবে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। কাম্যদার শব্দটির অর্থ কাম্যদা পূর্ণতা এবং তাই যে ব্যক্তি কাম্যদা একাদশীর উপবাস পালন করেন বিশ্বাস করা হয় তার সমস্ত পার্থিব ইচ্ছা পূরণ হয়। বারহ পুরাণের মতে বেশ কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে কাম্যদা একাদশীর তাৎপর্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও মহাভারতের সময় শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে কাম্যদা একাদশীর গুরুত্ব এবং উপকারিতা ব্যাখ্যা করেছিলেন। বিশ্বাস করা হয় যে কাম্যদা একাদশী ব্রত একজনকে তাদের পুনরুদ্ধার এবং উন্নতি করতে সাহায্য করে। তাছাড়াও এটি ভক্তি এবং তাদের পারিবারিক সমস্ত অভিশাপ থেকে রক্ষা করে। এই দিনে ভক্ত যদি উপবাস করে তবে ব্রহ্মহত্যা সহ সমস্ত পাপ ক্ষমা করে যেতে পারে। এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতি যদি কাম্যদা একাদশী ব্রত পালন করে তবে তারা একটি সন্তানের আশীর্বাদ পেতে পারে। হিন্দু ধর্ম অনুসারে একাদশী থেকে অতি পূর্ণ প্রীতি হিসাবে বিবেচনা। একাদশী ব্রত পালনের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য ও ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়সে যে কোনো ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা হয় সম্ভব এবং জীবনের সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই কাম্যদা একাদশীকে হিন্দু ধর্মের দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। এছাড়াও সেই ব্যক্তি ব্রহ্মহত্যা সহ সমস্ত পাপ থেকে মুক্তি পায়। তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে 2 বার একাদশী উপবাস পালন করা হয়, একবার শুক্লাপক্ষে এবং আরেকবার কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীর একটি অন্যান্য তাৎপর্য রয়েছে। তাই এই কাম্যদা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপবাস চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীতে পড়ে। বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত
পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একাদশীতে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়, তাই অবশ্যই এই পবিত্র কাম্যদা একাদশী পালিত হবে। এই বছর কাম্যদা একাদশী 2025 সালে পালিত হবে 25শে চৈত্র 28শে এপ্রিল মঙ্গলবার। তাই আপনারা অবশ্যই এই মঙ্গলবার কাম্যদা একাদশীর উপবাস পালন করবেন। এই কাম্যদা একাদশীর তিথিটি শুরু হচ্ছে 7ই এপ্রিল সোমবার রাত্রি 11:09 থেকে এবং এই একাদশী তিথি থাকবে 8ই এপ্রিল মঙ্গলবার 11:19 পর্যন্ত। তাই অবশ্যই আপনারা মঙ্গলবার দিন এই কাম্যদা একাদশীর উপবাস পালন করবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই কাম্যদা একাদশীর মাহাত্ম্য। কথাটি চৈত্র মাসের শুক্লাপক্ষের কাম্যদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কাম্যদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করেছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ রাজা দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কাম্যদা একাদশী তিথি পাপনাশক ও পূর্ণ দেয়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নির, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্তব্য স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজার সভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ছন্নভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজা ক্রোধে ভরে কামতুল্য ললিতকে, হে দুর্মত, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর মূর্তি ধারণ করল। তার হাতে 10 যোজন বিস্তৃত মুখ, পর্বত গুহা তুল্য চোখ দুটি, প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীরের সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে এই পাপের ফল তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুর্দশা দেখে ব্যথিত চিত্ত রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষভ সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? আর কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্যি করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যবের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির বিশেষত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষের কাম্যদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত কথা বিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কাম্যদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেব এর সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কাম্যদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাব তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিতার মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তার বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করে কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক
পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এছাড়াও বন্ধুরা, কাম্যদা একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। এই দিনে নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এই দিনে সকল ভক্তরা আপেল, কলা, ডালিম এবং আঙুরের মতো ফল গ্রহণ করে। উপবাসের দিন কাটেই এগুলোকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয়, যা উপবাসের জন্য আদর্শ করে তোলে। আবার অনেক ভক্তরা শস্য বা ডাল ছাড়া তৈরি খাবার খান, যেমন মিষ্টি, আলু, বাজারের আটা এবং সাবুদানা। এই খাবারগুলিকে হালকা অথচ পুষ্টিকর বলে মনে করা হয়। এছাড়াও দুধ এবং দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন দুধ, দই এবং পনির এগুলি পুষ্টি সরবরাহকারী বিশুদ্ধ খাবার হিসাবে বিবেচিত হয়। এছাড়াও এই পবিত্র তিথিতে শুকনো ফল যেমন কাজু, বাদাম এবং কিশমিশের মতো শুকনো ফল গ্রহণযোগ্য বা উপবাসের সময় স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসাবে কাজ করে। এছাড়া কিছু ভক্তিসম্পন্ন নির্জলা উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে। শারীরিক আর্দ্র রাখার জন্য উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল, বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলি অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও এই কাম্যদা একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলি। নাম্বার 1, এই কাম্যদা একাদশীর দিন জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ ধ্বংস হয়ে যায়। নাম্বার 2, এই কাম্যদা একাদশীর দিন রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টি কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুলেও চুরি করবেন না। এই দিনে চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে।